ॐ वंशी विभूषितकरात् नवनीरदाभात् पीताम्बरातरुणबिम्बफलाधरष्टात् पूर्णेन्दुसुन्दरमुखात् अरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वम् अहं न जाने। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ভগবানের করুণায় আজকে আমরা আবার শ্রীমদ্ ভাগবত পাঠের অনুধ্যানে প্রবৃত্ত হয়েছি। এর আগের দিনের পাঠে আমরা দশম স্কন্ধের ঊনবিংশ অধ্যায়ের পাঠ শেষ করেছিলাম, যেখানে প্রলম্বাসুরের বধের প্রসঙ্গ এসেছিল। এরপরে ভগবান গোপ গোপীদের নিয়ে কোষ্ঠে চলে গেছেন। এই ঘটনাটির স্থল ছিল ভান্ডির বন বলে একটি জঙ্গলাকীর্ণ এলাকা, সেখানকার ঘটনা। তো সেটির পরে যে ঘটনা আছে সেটি আমরা এখানে পড়ছি। এই বিংশ অধ্যায়টি একটি আশ্চর্য অধ্যায়, যেখানে তীব্র দাবদাহের শেষে বর্ষা ঋতুর আগম এবং বর্ষা ঋতুর ফলে প্রাকৃতিক পরিবেশে যে পরিবর্তন হয় সেগুলোর অপূর্ব কাব্যিক বর্ণনা আছে, ভাষাগত সৌন্দর্য তুলনাহীন। আশ্চর্যের কথা, এরই পরে পরে আসছে শরৎকাল। সেই শরৎকালের শুভারম্ভ বর্জিত হয়েছে। এই শরৎকালের আরও কিছু ঘটনা আমরা পরে পড়ব। বৈশিষ্ট্য যেটা এই অধ্যায়টির, সেটি হল প্রাকৃতিক ঘটনাবলী যা আমরা সর্বত্র দেখি। অত্যন্ত প্রত্যন্ত জঙ্গলাকীর্ণ গ্রামাঞ্চল, ব্রজভূমিতে তাই ঘটছে। কিন্তু ভাগবতকার এই বর্ণনার সাথে সাথে মানব চরিত্র, মানুষের বোটের ওঠানামা, সব স্তরের ভোগী যোগী, সব স্তরের মানুষের মনের ওঠানামা ইত্যাদির অপূর্ব সাদৃশ্য এই প্রাকৃতিক ঘটনার সঙ্গে সম্মিলিত করে এমন মনোহরণ রূপে বর্ণনা করেছেন, যেটা সত্যি বিস্ময়কর। আমরা জাগতিক ঘটনা একভাবে দেখি, কিন্তু মননশীল কবি, সাহিত্যিক, আবার তত্ত্বদর্শী, তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরা এই সাধারণ ঘটনার থেকেই কিন্তু প্রতি ক্ষেত্রে যেন অধ্যাত্ম জীবনের প্রেরণা সঞ্চয় করে। এক আশ্চর্য জিনিস। এই অধ্যায়টি এর আগে মাঝে মাঝে পেয়েছি, কিন্তু এই অধ্যায়টি অত্যন্ত সুন্দর। কেন এভাবে ভাগবতকার আমাদের নিয়ে যাচ্ছেন তার কারণ আমরা পরে বুঝতে পারব। তো এখানে বর্ণনাটি যেমন আছে অত্যন্ত সুন্দর, সাধু ভাষাতে আছে। আমি সেটি আপনাদের কাছে পড়ব, কারণ আমরা ঠিক করেছি কোনো কিছু বাদ না দিয়ে A to Z ভাগবতে প্রতিটি মুখ্য গৌণ যত ঘটনা আছে সবগুলোই আমরা ঠিক ধাপে ধাপে যেমন গ্রন্থকার লিখেছেন বর্ণনা করব। কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় এটা নির্ধারণ করার মতো ওই প্রাজ্ঞতা আমাদের নেই। আমরা রচয়িতার ক্রম অনুসরণ করে বিষয়টি বোধগম্য করার চেষ্টা করব এবং এর থেকে আমাদের আধ্যাত্মিক জীবনের প্রেরণা সঞ্চয় করার চেষ্টা করব। ওটি আমরা কিন্তু ভাগবত পাঠের মাধ্যমে করে চলেছি। বর্ণনাটি এইভাবে সুন্দর হয়েছে, শুরু হয়েছে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, গোপগণ ভান্ডির বন থেকে গৃহে ফিরে এলেন এবং এই যে বনে যে গোপীরা যখন রাত্রে বিশ্রাম করছিলেন, সেই সময় যে ন্যাচারাল ফায়ার বনে যেটা হয়, বায়ু প্রবাহে গাছে গাছে ঘষে
আগুন লেগে যাওয়া। সেই দাবাগ্নি তো গোপকবিতে প্রায় মেরে ফেলতে, প্রায় সবাইকে প্রায় ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে ফেলা জোগাড় করছিল। সেই সময় ভগবান নিজ বিভূতি প্রয়োগ করে সেই আগুন শোষণ করে নিয়ে তাদের রক্ষা করল। তার আগে প্রলম্বাসুর ইত্যাদির কথা তো হয়েছে। দুবার কিন্তু এই দাবাগ্নি থেকে গোপকবিতা রক্ষা ভগবান করলেন নিজের অলৌকিক বিভূতি প্রয়োগ করে সেই আগুনকে নিজে খেয়ে ফেলে। তো দাবাগ্নি থেকে এইভাবে তাদের নিজেদের রক্ষার কথা, প্রলম্ব আসুরের বধরূপ, রাম এবং কৃষ্ণের অদ্ভুত কীর্তির কথা, এগুলো সেই সব গোপেরা এসে যখন গ্রামবাসীদের বলল, তখন গ্রামের সমস্ত বৃদ্ধ গোপীরা এবং যেসব রমণীরা এই সুকান্তের ক্ষেত্রে যাননি, গৃহবধূ ছিলেন, তারা সকলে শুনে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন এবং বুঝলেন যে এই রাম এবং কৃষ্ণ এরা যদুকুলে আর 5টা সাধারণ বালকের মতো বিচরণ করল, এরা অলৌকিক শক্তিধর দেবতা, শুধু যেন মনুষ্য লীলা করার জন্যে গোপগোপীদের মাঝখানে এসেছেন। গোপগোপীরা এই বিষয়ে নিশ্চিন্ত হলেন। এরপরে বর্ষা ঋতু আসলো। এই বর্ষা ঋতুর যে বর্ণনা, একদিকে ঘটনা চলছে, ঠিক বর্ষা যেমন আমরা দেখি সেই রকম বর্ণনা, আর তারই যেন অনুষঙ্গ আধ্যাত্মিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরার জন্য এখানে কি সুন্দরভাবে ভাগবতকার বর্ণনা করছে। বর্ষায় সব প্রাণীরই সমুদ্ভব হয়। গ্রীষ্মের সময় প্রচণ্ড উত্তাপে সব কিছু প্রায় জ্বলে পুড়ে যায়, মানুষ শীর্ণ ক্লান্ত হয়, কাজ করতে পারে না, গাছপালাগুলো প্রায় যেন জলের অভাবে মরমর হয়ে যায়, মাঠে জল শুকে যায়, প্রচুর ধুলো হয়, সেই ধুলো চারদিকে উঠতে থাকে, মনে হয় যেন সব কিছু নিষ্প্রাণ হয়ে গেছে, বোধহয় সূর্যের উত্তাপে বাকি সব কিছু পুড়ে শেষ হয়ে যাবে, এরকম মনে হয়। অথচ এই বৃষ্টির উত্তাপেই কিন্তু আবার সমুদ্রের জল বাষ্পায়িত হয়ে আস্তে আস্তে আকাশে মেঘ সমূহের সঞ্চার হতে থাকে এবং একটু শীতের আবহাওয়া তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই মেঘকণা চলীভূত হয়ে বৃষ্টির আকারে পৃথিবীতে চলে আসে এবং পৃথিবীর তরুলতা, জীব জীবন্ত সব কিছুকে যেন একটা নতুন প্রাণ সঞ্চার করে, তারই বর্ণনা বলছেন। অতঃপর বর্ষা আসলো। বর্ষায় সকল প্রাণেরই সমুদ্ভব হয়, দিগমণ্ডল উজ্জ্বল হয়ে ওঠে, আকাশমণ্ডল অত্যন্ত সুন্দর দেখায়, আকাশে নিবিড় নীল বিদ্যুৎ মেঘ ঝলতে থাকে, যেটা দেখলে কখনো ভয় হয়, আবার তাতে যখন বিদ্যুৎ চমকায় তাতে অপূর্ব শোভারও সৃষ্টি হয়, যেখানে আনন্দ এবং ভয় উভয়েরই যেন আশ্চর্য সমাগম। এর উদাহরণ কিরকম দেওয়া হচ্ছে দেখুন। যেন সগুণ ব্রহ্মের ন্যায় তখন প্রকাশ পেতে থাকলো। আকাশ নিবিড় নীল বিদ্যুৎ গন্ধময় সজল মেঘের দ্বারা আচ্ছন্ন হয়ে সেই মেঘের ঘর্ষণে মাঝে মাঝে যখন বিদ্যুতের চমক হলো, তখন মনে হচ্ছে যেন যে সগুণ ব্রহ্ম যা স্থূল মেঘের আকার ধারণ করেছিল, তার ভেতরে যে সপ্রকাশ জ্যোতিষ্মান পরমাত্মার অস্তিত্ব রয়েছে, এই বিদ্যুতের এক একটি ঝিলিক যেন সেটাই সূচিত করছে। দেখুন, একটা প্রাকৃতিক ঘটনার সঙ্গে আমাদের সৃষ্টিতত্ত্বের কি আশ্চর্য সমাবেশ। দিবাকর অর্থাৎ সূর্য নিজের তীব্র রশ্মি জালে যত জল আকর্ষণ করে 8 মাস ধরে সঞ্চয় করেছিলেন, আজ যেন বৃষ্টিধারার আকারে
সেই ধারা তিনি মোচন করতে আরম্ভ করেছেন। বিদ্যুৎ মণ্ডিত মেঘমালা বায়ুচালিত হয়ে মেঘ সকল যেন করুণা পরবশ হয়েই গ্রীষ্মের উত্তপ্ত তপ্ত মানুষের উপরে শান্তির জল বর্ষণ করছে। যেসব তপস্বীরা নানা অলৌকিক বিভূতি, ক্ষমতা বা সাধন সম্পদ পাওয়ার জন্য তীব্র তপস্যায় রত থেকে তাদের শরীর মন প্রায় শুষ্ক হয়ে গেছিল, কোনো ফল লাভ হচ্ছে না ভেবে যখন তারা প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছিল, ভাবল হয়তো সাধনায় সফলতা এলো না, হঠাৎ তারা যখন তাদের মধ্যে সাধনার ফলস্বরূপ আনন্দ এবং অনুভবের তৃপ্তি লাভ করে। এই পৃথিবীতে যেসব সমস্ত প্রাণী যারা গ্রীষ্মের উত্তাপে সন্তপ্ত হয়ে যেন প্রাণ যাইঢাই করছিল, বৃষ্টির উত্তাপ পাওয়াছে এই হতাশ তাপসের অন্তরে নতুন আধ্যাত্মিক আনন্দ অভিভাবের তৃপ্তির মতোই এইসব সাধারণ প্রাণীগুলো যেন বৃষ্টির উত্তাপে যেন নতুন একটা জীবনের স্পন্দনে স্পন্দিত হয়ে আশান্বিত হয়ে উঠল, না আমরা আবার আনন্দময় জীবনের দিকে এগোব। নিশা সমাগমে, এবার রাত্রের বর্ণনা। নিশা সমাগমে গ্রহগণ আচ্ছন্ন হয়ে গেল, মেঘে ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। মাঝে মাঝে জোনাকিগুলো আলো দিচ্ছে। মনে হলো যেন কলিযুগে ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণেরা নিষ্প্রভ হয়ে পড়েছেন, আর তাদের জায়গাতে পাষণ্ড, অধার্মিক এবং পাপাচারী মানুষরা চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে। চাঁদের আলো মেঘে ঢেকে দিয়েছে, মাঝে মধ্যে একটু একটু তারা কোথাও কোথাও দেখা যাচ্ছে, সব কিছুই যেন অন্ধকার হয়ে আসছে। তো তার একটি তুলনা যে প্রাকৃতিক বিপর্যয় আমাদের সংসারে হয়, তার কি সুন্দর তুলনা। নিশা সমাগমে গ্রহগণ আচ্ছন্ন হয়ে রইল, খদ্যোত শ্রেণী জ্বলতে থাকলো। মনে হলো কলিযুগে যেন বেদজ্ঞ ব্রাহ্মণরা হীনপ্রভ হয়ে পড়েছেন, আর তার জায়গায় অধার্মিক পাষণ্ডেরা পাপের শক্তিতে প্রদীপ্ত হয়ে যেন তারা দাপিয়ে বেড়াচ্ছে। যেমন নিত্যকর্মের অবসান হলে সন্ধ্যার শেষে আচার্য যখন প্রথম বেদধ্বনি করে সান্ধ্যকালীন বেদপাঠের আয়োজন করেন এবং সঙ্গে সঙ্গে তাঁর শিষ্যরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে এসে সেই বেদপাঠে যোগদান করে, ঠিক তেমনি এতদিন যে ব্যাঙগুলো গর্তের মধ্যে মরেছিল, ভাবছিল বোধহয় এই বেরোনো যাচ্ছে না গরমের উত্তাপে, বৃষ্টির সংকেত পাওয়া মাত্র তারা চারদিকে সরবে ডাকাডাকি আরম্ভ করল। বৃষ্টি আসছে, চারিদিকে ব্যাঙেরা রব করতে শুরু করেছে। কিন্তু সেই ঘটনার কি অপূর্ব দেখুন বর্ণনা দিচ্ছেন, যেন সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে গুরুগৃহবাসী শিষ্যেরা বা অন্তবাসীরা তারা যেন একটুখানি নিষ্প্রাণ হয়ে গেছিল। কিন্তু সান্ধ্যকালীন আরাধনার জন্য আচার্য প্রথম বেদধ্বনি করতে আরম্ভ করলেন। শিষ্যরা সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে তৈরি হয়ে এসে সেই বেদপাঠে যোগ দিয়ে, আচার্য একা পাঠ করছিলেন, তারা সমবেতভাবে সেই বেদধ্বনিকে যেন ধ্বনিময় করে সরব করে তুলল। ব্যাঙ ডাকছে মেঘের সমাগমে, তার সঙ্গে গুরুকুলে বেদপাঠের সমাগম, তার কি সুন্দর আলোচনা। তো এইভাবেই একের পর এক বর্ণনা হচ্ছে। যেসব নদীগুলো শুকনো হয়ে গেছিল, নতুন বৃষ্টিপ্রবাহ তাতে আসাতে তাদের যেন সেই মরে যাওয়া স্রোত আবার উচ্ছল হয়ে উঠল, নদীকুল প্লাবিত করে জল বইতে লাগলো। মনে হলো যেন যেসব অসংযমী পুরুষেরা তাদের অর্থ, সম্পদ, সম্পত্তি সবগুলো বিকৃত বুদ্ধি দ্বারা চালিত হয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপনের বেগে ধেয়ে চলছিল, তারা যেন আবার নতুন করে তাদের সেই
বৃষ্টি সমাগমে যে পরিবেশ পরিবর্তন হয়েছে, এর সাথে অসংযত মানুষের অন্তরে যে ভোগ প্রবাহের প্রবণতা, তার তুলনা এইভাবে করা হচ্ছে। পৃথিবীর কোথাও তৃণরাজি, মানে বৃষ্টি হওয়াতে চারদিকে আস্তে আস্তে যেখানে শুষ্ক মাঠে ঘাস তৈরি হয়, যে মাঠে ধুলো জমেছিল সেখানে ধুলোগুলো মরে গেছে, আকাশ পরিষ্কার হয়েছে এখন। আবার অল্প অল্প শ্যাওলা চারিদিকে জমে গেছে, যেন মাটি আর দেখা যাচ্ছে না, চারিদিকে একটা সবুজের নতুন সমাগম। এটা সঙ্গে তুলনা করা হচ্ছে ক্ষেত্র সকল শস্য সম্পদ সম্ভারে ধীরে ধীরে ভরে যেতে থাকলো, কৃষিকার্য সহজ করে তুলল চাষিরা, আর তার সঙ্গে সঙ্গে নতুন ফসল উদ্গমের যে পূর্বাভাস, সেটা তাদের সকলকে আনন্দময় করে তুলল। তো এটির তুলনা করা হচ্ছে এইভাবে, যেন বহুদিন ধরে মানুষ নারায়ণের, হরির বা গৃহদেবতার সেবা করে চলছিল, কিন্তু সেই সেবার কোনো ফল তাদের কাছে প্রত্যক্ষ হচ্ছিল না। ফলে তাদের মধ্যে একটা হতাশার জন্ম নিয়েছিল। হঠাৎই যেন তাদের সেই হরিসেবার ফলস্বরূপ তাদের সংসারে সুন্দর সদ্গুণশালী সন্তান এলো, এবং সেই সন্তানকে দেখে সবাই যেন সপরিবার সব উৎফুল্ল হয়ে উঠেছে, এবং সাক্ষাৎ ভগবানের হরিসেবার ফলেই যে এটি সম্ভব হয়েছে, এইরকম তারা মনে করতে লাগলো। যেসব রোগীর মন অপরিণত, তারা যেমন শরীর কিঞ্চিত সুস্থ হতে না হতেই কামবাসনার দ্বারা তাড়িত হয়ে তাদের যতটা না সামর্থ্য, তার বেশি কাম উপভোগ করার কল্পনায় উদ্দীপ্ত হয়ে ওঠে, ঠিক তেমনি এই বৃষ্টির সমাগমে যেন ভগবৎচিত্ত ব্যক্তির সন্তত ব্যক্তিরা তারা মনে করল, যাক, এতদিন শান্তিতে আমরা অন্তত সাধন ভজন পূজা অর্চনাও করতে পারছিলাম না, প্রাকৃতিক পরিবেশ বড় বিঘ্ন চিত্র, এখন আমরা শান্তিতে একটু সাধন ভজনে মন দেব। ভগবানে আসক্ত চিত্ত ব্যক্তিগণ যেমন বাসনাপন্ন হয়েও ব্যথিত হন না, সেইরূপ পর্বত শ্রেণী অবিরল বর্ষধারায় আহত হয়েও ক্লিষ্ট হলো না। বৃষ্টি প্রথমে আরম্ভ হয় কিন্তু পর্বতেই, কারণ সমুদ্র থেকে কিছুটা সমতল ভূমি পেরিয়ে এই মেঘগুলো যখন পাহাড়ে ধাক্কা খায় তখন বর্ষা হতে আরম্ভ করে, যার সব থেকে ভালো দৃষ্টান্ত আমরা মেঘালয়েই দেখতে পাই এখানে অন্য জায়গার তুলনায়। তো ঠিক তেমনি ভগবৎ আসক্ত যেসব ভক্তেরা, তারা দীর্ঘদিন ধরে তাদের মনে উৎপন্ন স্বাভাবিক যে বিভিন্ন রকম বাসনা, তাকে মনের জল প্রয়োগ করে, তীব্র ইচ্ছাশক্তি প্রয়োগ করে সংযত রাখছিল এবং নিজেদেরকে অবসন্ন হতে দেয়নি, সাধনার ধারাটিকে তাও অব্যাহত রেখেছিল। ঠিক তেমনি পর্বত শ্রেণী এটা দীর্ঘদিন প্রবল উত্তাপে তাপ্ত হলেও এই যে এত বর্ষা তাদের উপরে হলো, তাতেও যেন তারা অবসন্ন বোধ করল না, বরং তাদের সেই বৃষ্টিধারা তাদের শরীরের যে জমে থাকা ময়লাগুলো দূর করে নিয়ে যাচ্ছে, তাতে তারা যেন উৎফুল্ল বোধ করল। তাহলে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের মনের সদ্বৃত্তির অনুশীলন করার যে প্রবণতা, এটিকে ধরে রাখার সঙ্গে এখানে অত্যাধিক বাড়িপাতে কিছুটা দুঃখ কষ্ট হলেও তার ফলে যে প্রাকৃতিক সম্পদ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, বিভিন্ন শস্যাদি উৎপন্ন হয়, তার একটি দৃষ্টান্ত এখানে দেওয়া হলো। একইভাবে উদাহরণগুলো দেওয়া হচ্ছে, কাজে আলোচনা করতে গেলে আমাদের হয়তো সীমিত সময়ে অসুবিধে হবে, কাজে আমি এখন বর্ণনা যেমন আছে পড়ে যাচ্ছি।
যেমন ব্রাহ্মণগণের অনভ্যাসে শ্রুতি সকল লুপ্তপ্রায় হয়ে যায়, তেমনি পূর্বতন পথগুলি তৃণাচ্ছন্ন হওয়ায় দুর্গম এবং দুর্বোধ হয়ে পড়ল। এতদিন মাঠ শুকনো থাকাতে লোকেরা সব জায়গা দিয়েই যাতায়াত করতে পারত, কিন্তু এখন বৃষ্টি ধরার ফলে অনেক জায়গাতে জল জমেছে, অনেক জায়গাতে ঘাস বা জঙ্গল আগাছা এত জড়িয়ে গেছে যে চলার পথ আর অত নেই। এখন অল্প কিছু চলার পথ বেঁচে আছে। তো এর উদাহরণ দিচ্ছে, ব্রাহ্মণদের উচিত নিয়মিত বেদাদি অভ্যাস করা, কিন্তু দীর্ঘদিন যেসব পরিবারে এগুলো চর্চা হয় না, ধীরে ধীরে যেমন তাদের পরিবার এবং পরিজনের কাছ থেকে বেদ জ্ঞান লুপ্ত হয়ে যায়, তেমনি পৃথিবী অত্যাধিক বাড়ি বর্ষণ পরে ঝোপ জঙ্গল ইত্যাদি লতা পাতা গজিয়ে যাওয়ার ফলে মানুষের হাঁটা যাওয়ার পথও যেন সংকীর্ণ হয়ে উঠেছে। তো প্রাকৃতিক ঘটনা একরকম, কিন্তু তার সঙ্গে দেখুন আধ্যাত্মিক জীবনের যে অনুষঙ্গ, সেটিকে কি অদ্ভুতভাবে এখানে আলোচনা করা হলো। বহু গুণবান মানুষ, সদ্গুণশালী সুরূপসম্পন্ন মানুষ, তারা অত্যন্ত সংযতভাবে নিজেদের রাখে, কিন্তু ঠিক তাদের প্রত্যাশা করে এমন যেসব নারীরা, তারা কিন্তু এই সময়ে সমস্ত প্রতিকূলতাকে অপেক্ষা করেও সেই সব পুরুষগণের মন তাদের দিকে আকর্ষণ করার জন্য চেষ্টা করে। এটা আমরা সমাজে দেখতে পাই। এখানে তার উদাহরণটা কিভাবে দেওয়া হচ্ছে, যেসব অপূর্ব জলধর মেঘ আকাশে ছিল, সেই মেঘগুলো যেন চন্দ্রের যে নির্মল আলো পৃথিবীতে পড়ছিল সেটা দেখে তাদের সহ্য হচ্ছিল না, তাই তারা চারদিক থেকে জমা হয়ে সেই চাঁদের আলোকে, সৌদামিনীর শোভাকে যেন আটকে দিয়ে পৃথিবীটাকে অন্ধকার করে দিচ্ছে। অর্থাৎ একটা সুখকর পরিস্থিতি, একটা অশুভ শক্তির আবির্ভাবে যেন চাপা পড়ে যাচ্ছে। মেঘ গর্জনপূর্ণ আকাশে নির্গুণ ইন্দ্রধনু, অর্থাৎ রামধনু যে দেখা যায়, যেদিকে মেঘ জমে তার বিপরীত দিকের থেকে যে সূর্যের আলো আছে, তবেই কিন্তু বায়ুমণ্ডলে রামধনু তৈরি হয়। তো সেটাকে তুলনা করা হচ্ছে, মেঘ গর্জনপূর্ণ আকাশে নির্গুণ ইন্দ্রধনু শোভা পেতে লাগলো, যেন এতদিন যে জীবাত্মার সদ্গুণগুলো সত্য রজতম গুণের প্রভাবে চাপা ছিল, আজকে যেন হঠাৎ সেই তমগুণ এবং রজগুণের প্রভাবকে চাপা দিয়ে সত্যগুণ আবার নতুন রূপে প্রকাশ পেতে লাগছে। ঠিক তেমনি কিছুক্ষণ বাদে বায়ু প্রবাহে মেঘ চলে যাওয়াতে যে চাঁদের প্রভাতে ঢাকা পড়ে যাচ্ছিল, সেটা যেন আবার দৃশ্যমান হওয়াতে মানুষের মন উৎফুল্ল হয়ে উঠেছে। এটাকে আরও একটি উদাহরণ দিচ্ছে। এটা দেখে মনে হলো, দেখুন প্রাকৃতিতে একরকম ঘটনা ঘটে, এবার যোগী সেটাকে কিভাবে দেখে। মনে হলো যেন জীব নিজের অন্তরে থাকা চৈতন্য সত্তায় স্বরূপ সম্পর্কে অবহিত ছিল না। তমগুণ রজগুণ ইত্যাদি জাত যে অহংকার, তাতে সে ঢাকা পড়েছিল। এখন কিন্তু সে নিজের আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে জানতে পারছে, কারণ রজগুণ এবং তমগুণ বশীভূত হয়েছে এবং সত্যগুণের প্রকাশ হয়েছে। এতে তার মনে প্রবল আনন্দ হয়েছে। এর সঙ্গে তুলনা করা হচ্ছে, ময়ূরগণ মেঘ সমাগমে অত্যন্ত আনন্দিত হয়ে তারা পেখম মেলে সুন্দর আওয়াজ করে মেঘের সমাগমে নাচছে। এর একটি তুলনা দেওয়া হচ্ছে, যেন গৃহবাসে সন্তপ্ত চিত্ত বৈরাগীরা, অর্থাৎ সাধু ভক্তেরা
হরিভক্তকে সাধনা করে চলছিল, কিন্তু এতদিন তাদের গৃহে তাদের সেবা গ্রহণের জন্য কোনো শুদ্ধচিত্ত হরিভক্তের আগমন হয়নি। আজকে কয়েকজন শুদ্ধচিত্ত হরিভক্ত তাদের গৃহে হাজির হয়েছে। নিদাগ তপ্ত অর্থাৎ গ্রীষ্মের উত্তাপে তপ্ত গাছপালাগুলো যেন প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল এবং তাদের শোভা ক্ষীণ হয়ে যাচ্ছিল। আজকে বৃষ্টি হওয়ার পরে তারা যেন তাদের ধুলোবালি চলে গেল এবং তারা নতুন পাতা সেখানে গজাতে আরম্ভ করেছে এবং তারা যেন নতুনভাবে প্রাণবন্ত হয়ে উঠেছে। এর ঘটনাটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া হচ্ছে আধ্যাত্মিক জীবনের সাথে। মনে হলো যেন দীর্ঘ কঠোর তপস্যার পরে যেসব ঋষিরা অত্যন্ত কৃশকায় হয়ে গেছিল এবং তপস্যার কোনো ফলই তাদের কাছে আসছিল না, আজকে তারা কিছু পরিমাণে হলেও সেই সব তীব্র সাধনার ফলস্বরূপ যে অন্তরে উদ্ভূত ভগবানের অনুভব এবং তৎসংজাত যে নির্মল আনন্দ তার আস্বাদ পেতে আরম্ভ করেছে। তো গ্রীষ্মদের যারা গরমকালে প্রায় মরমর হয়ে গেছিল, বৃষ্টির জলে তাজা হয়ে যাওয়ার থাকে একটা দীর্ঘ তপস্যায় ক্লান্ত যোগীর নতুন সাধন অনুভবে আনন্দিত হওয়ার তুলনা করা হচ্ছে। পরীক্ষিত বলছেন, মহারাজ, গৃহস্থ আশ্রমে অশান্তিপূর্ণ ঘোর কর্মের অভাব নাই। অর্থাৎ সাংসারিক জীবনে অজস্র বিপদ আপদ এবং নানাবিধ বিঘ্ন এসে মানুষ একটু আনন্দে শান্তিতে বাঁচতে চায়, কিন্তু সেটাতে তারা করতে পারে না, সবসময় তারা কষ্ট পেতে থাকে। কিন্তু তা সত্ত্বেও যেমন তারা ভবিষ্যৎ সুখ আনন্দ কিংবা সৎসঙ্গাদের জন্যে ধৈর্য ধরে সংসারের সমস্ত বাধাবিঘ্নের সঙ্গে সংগ্রাম করে যেতে থাকে, ঠিক তেমনি এই যে নদী সরোবরগুলোতে যেসব ছোট ছোট জলচর পক্ষীরা বাস করে, চক্রবাক যেমন বলে হাঁস ইত্যাদি, এরা এতদিন যেন কোনো রকমে লুকিয়েছিল, কারণ সরোবরে জল ছিল না। আজকে জল হওয়াতে তারা নতুন প্রাণ পেয়ে আনন্দিত হয়ে সেখানে নানাবিধ কলরব করছে, উঠছে, জলে ডুবছে, চেঁচামেচি করছে। এইগুলো ইন্দ্রদেব বর্ষা আরম্ভ করলে ঋতু সকল সলিল বেগে বিভিন্ন সেতু সকল প্রবল বাতাসে ছোট ছোট বিভিন্ন নদী ইত্যাদির মাঝে সেতুগুলো ছিল, সেতুগুলো ভেঙে গেল। তো এর তুলনা করা হচ্ছে যেন সুন্দর বেদমার্গের চর্চা যেখানে প্রভূত পরিমাণে হতো, সেই সমাজে বহু পরিমাণে নাস্তিক এবং পাষণ্ড প্রকৃতির মানুষের উদ্ভব হওয়াতে সেই বেদ চর্চাগুলো বন্ধ হয়ে গেছে এবং মানুষের জীবন অত্যন্ত যন্ত্রণাক্লিষ্ট আনন্দহীন হয়ে গেছে। পবন পরিচালিত নীরদ নিচয় প্রাণীদের উপর অমৃতধারা বর্ষণে প্রবৃত্ত হলো। মনে হলো যেন পুরোহিতদের দ্বারা প্রেরিত পার্থিবগণ যথাকালে জনগণকে তাদের বিবিধ দেবতাদের দ্বারা তাদের কাম্য বস্তু প্রদান করার জন্য উপস্থিত হয়েছে। এইভাবে বন এবং উপবন উত্তম সম্পদ সম্ভারে পূর্ণ হলো। খেজুর, জাম প্রভৃতি গাছগুলো পেকে উঠল। শ্রীহরি এই সময় বলরামকে সঙ্গে নিয়ে গোপাল এবং অন্যান্য গোপালকদের সঙ্গে ক্রীড়ার নিমিত্ত বনের অভ্যন্তরে প্রবেশ করলেন। গাভীগুলো স্বভাবতই তাদের ভারী ভারী দুগ্ধ প্রাচুর্যযুক্ত স্তনভারে ধীরে ধীরে চলতে পারত না, কিন্তু রাম বলরাম এরা দ্রুত যাওয়াতে তারাও যেন সমস্ত ক্লেশ স্বীকার করেও ছুটে ছুটে তাদের সঙ্গে সেই বনে যেতে লাগলো। যাবার সময় তাদের কারোর কারোর স্থান থেকে দুধ খরিত হচ্ছিল। ভগবান শ্রীহরি বনের চারদিকে চেয়ে দেখলেন বনবাসীগণ সকলেই প্রফুল্ল চিত্ত এবং গাছপালাগুলো যেন মধু বর্ষণ করছে।
সমস্ত পর্বতগাত্র থেকে জলধারা নির্গত হচ্ছে, যেটা বৃষ্টির সময় আমরা চেরাপুঞ্জি সবাই যেতে গেলে দেখা যায় বেশি প্রচুর। সর্বত্র যেন অজস্র অস্থায়ী ঝর্ণা তৈরি হচ্ছে, সমস্ত পাহাড়ের খাঁজগুলো দিয়ে জল আসতে থাকে। তো বৃন্দাবনে অনেকটা এই রকমের পরিবেশ ছিল। তো সেটাই বলছেন, এক্ষণে বনগুলো যেন ভাবছিল সেই আনন্দময় ভগবান বৃষ্টির জন্য আসতে পারছেন না, কিন্তু বৃষ্টি একটু কম হতেই যখন তেনারা সব গরু ধেনু এগুলো নিয়ে তারা আবার বনে এলেন, তখন এই বনেরা যেন ভগবানের চলে আসাতে সমস্ত গাছপালা যেন ভগবানের প্রভাবে আরও বেশি উদ্দীপ্ত এবং প্রাণবন্ত হয়ে উঠল, এবং তারা বেশি বেশি করে যেন ফুল এবং ফল উৎপাদন করতে লাগল। পাদপশ্রেণী মধুবর্ষণ করছে, গিরিগাত্র হচ্ছে, জলধারা নির্গত হচ্ছে, ধারাপতন শব্দে গুহাগুলি পূর্ণ হয়ে যাচ্ছে। হে রাজন, বনমধ্যে বৃষ্টিপাত হচ্ছিল যখন, শ্রীকৃষ্ণ তখন বলরাম সহ কোনো গাছের তলায় বা কখনো কোনো পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়ে ওই সঙ্গে গোপবালকদের দ্বারা সাথে নিয়ে বন থেকে সংগৃহীত ফল, মূল, কন্দ যা কিছু আছে সেগুলো খাচ্ছিলেন। এবং বাইরে বর্ষা হচ্ছে ততক্ষণ তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। অল্প বর্ষা হলে গাছের নিচে বসে এগুলো করছেন, আনন্দ করছেন, খেলাধুলো করছেন। কখনো বা তারা বাড়ি থেকে নিয়ে আসা দধি, অন্ন ইত্যাদি যেগুলো, সেগুলো নিয়ে সকলে মিলে আহার করতেন, এবং সঙ্গের গোপবালকরা তাহাদের সঙ্গে খাচ্ছে এবং আনন্দ করে। তারা একের ভালো খাবারটা হলে আর একজনকে খাইয়ে দিচ্ছে। ঠিক তেমনি শ্রীকৃষ্ণকে অন্য গোপবালকরা স্বচ্ছন্দে খাইয়ে দিচ্ছে তাদের এঁটো খাবার, শ্রীকৃষ্ণও নিজের খাবার অন্যদের খাইয়ে দিচ্ছে। তো ভগবান অলৌকিক শক্তি সম্পন্ন হয়েও কি করে সাধারণ মানব শিশুর মতো এদের সাথে মিলেমিশছেন, সেও এক আশ্চর্য জিনিস। এগুলোই কিন্তু ভক্তের ধ্যানের বিষয়। আপীন স্তন অর্থাৎ ভারী স্তনযুক্ত দুগ্ধবতী গাভীরা তারা এবং বৎসগণ তারা অত্যন্ত তৃপ্তি সহকারে প্রচুর ঘাস খেয়ে ক্লান্ত হয়ে শুয়ে শুয়ে জাবর কাটছে, সেইগুলো ভগবান দেখছেন এবং তিনি অত্যন্ত আনন্দ অনুভব করছেন যে এরা কত সুখী। ভগবান সেই সকলকে দেখে এবং সর্বকালীন সুখদায়িনী বর্ষাশ্রী ইত্যাদি সব দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। সর্বোপরি তাঁরই শক্তি প্রভাবে এই বর্ধিত যে বর্ষার সৌন্দর্য, এটা যেন আরও বৃদ্ধি পেয়েছে, কারণ সাক্ষাৎ ভগবান আজকে পৃথিবীর এই ঘটনাবলীর সঙ্গে নিজের প্রভাবকে বা অলৌকিক শক্তিকে তিনি যুক্ত করেছেন। রাম এবং কেশব এইরূপ ক্রীড়াকৌতুকে আসক্ত হয়ে ব্রজের মধ্যে দিন যাপন করতে লাগলেন। বর্ষা ঋতু চলে গিয়ে ক্রমে শরৎকাল এলো। এই শরৎকালেরও বর্ণনা অত্যন্ত মনোমুগ্ধকর। একইভাবেই আধ্যাত্মিক জীবনের সাথে তার অনুষঙ্গ প্রতি মুহূর্তে আনা হচ্ছে, সেটি আমরা এখন পড়ব। শরৎ ঋতুর অভ্যুদয় ঘটল, তখন মেঘ বিরচিত আকাশতল পরিষ্কার হলো। স্বাভাবিকভাবে মেঘ চলে গেলে আকাশ নির্মল হয়, চাঁদের আলো যেমন প্রবল, কিন্তু এই সময় কিন্তু সূর্যের উত্তাপও কিন্তু খুব বেশি তীব্র হয়। যেহেতু আকাশে ধুলোবালি থাকে না, কাজেই শরৎকালে আকাশে রোদের তেজও একটু বেশি হয়। গ্রামে গঞ্জে এগুলো বেশি বোঝা যায়। মেঘালয়ে শীত প্রধান জায়গাতে আমরা এটা অতটা বুঝতে পারি না। বায়ুর উদ্যত ভাব পরিত্যাগ করে শান্ত হলো। তার উদাহরণ কিভাবে দিচ্ছে? যোগভ্রষ্ট যোগীর চিত্ত যেমন পুনরায় যোগাভ্যাসে প্রগতিস্থ হয়, শরৎ সমাগমে সরোবরগুলিও তেমনি আপনাদের পদ্মমণ্ডিত পূর্বাভাস লাভ করল। যোগীরা সাধন ভজন করে, কিন্তু তারা
দীর্ঘদিন ধরে যদি যোগাভ্যাসের ফলস্বরূপ কোনো অনুভবাদি না হয়, তারা কিন্তু বিষণ্ণ হয়ে যায়। কিন্তু যে মুহূর্তে অন্তরে উদ্ভূত আনন্দের কিছু কিছু আভাস আসতে থাকে, তখন আবার তারা নতুন উদ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে। তো ঠিক তেমনি এই বর্ষার উত্তাপে কিছু কিছু জিনিস সমস্যা হচ্ছিল, কিন্তু বর্ষা চলে গিয়ে আকাশ নির্মল হওয়াতে সরোবরগুলোও তেমনি নতুনভাবে উৎফুল্ল হয়ে যাচ্ছে এবং সেখানে পদ্ম ইত্যাদি প্রচুর পরিমাণে ফুটছে। শ্রীকৃষ্ণে ভক্তি হলে আশ্রমে ব্যক্তিগণের যেমন অমঙ্গল নষ্ট হয়, অভ্যুদিত শরৎকালের আগমনে আকাশের মেঘ প্রভৃতি জলদ মেঘের জলগুলো নিঃসারিত হওয়ায় সেই মেঘগুলোর রং এখন আর কালো না হয়ে পেঁজা তুলোর মতো সাদা সাদা ভাব নিয়েছে, যেটা আকাশে যখন ভেসে যাচ্ছে সেটা প্রকৃতির শোভাকে বহুগুণে বর্ধ করেছে। কারণ শরৎকালে আমরা দেখেছি মেঘহীন পেঁজা তুলোর মতো মেঘ, যেগুলো নির্মল আকাশে অত্যন্ত সুন্দর শোভা সৃষ্টি করে। সেটার বর্ণনা যেন দেওয়া হচ্ছে যে শ্রীকৃষ্ণে ভক্তি হলে আশ্রমবাসী ব্যক্তিগণের সমগ্র অমঙ্গল নষ্ট হয় এবং তাদের অন্তর ভগবত অনুভবের আনন্দে উদ্ভাসিত হয়। ঠিক তেমনি বর্ষার মেঘ অবগত হয়ে শরৎকালে পেঁজাতুলোর মেঘ আবির্ভূত হওয়াতে যেমন পৃথিবী সেগুলো দেখে অত্যন্ত আনন্দিত হচ্ছে। উপরন্তু গ্রীষ্মের বর্ষায় যে প্রচুর ধুলো ইত্যাদি তৈরি হয়েছিল, সেগুলো মেঘে ধুয়ে গেছে, ফলে পৃথিবী এখন অনেক নির্মল হয়ে আছে। আগে যেখানে কাদা লাগতো পায়ে, এখন ঘাস হওয়াতে সেই ঘাসের উপর দিয়ে হাঁটতে গেলে আর মাটি মানুষের পাকে কর্দমাক্ত করছে না। এইসব জন্য মানুষের মনে একটা আলাদা তৃপ্তি এবং আনন্দ হচ্ছে। মেঘদল সর্বস্ব বিসর্জন দিয়ে শুভ্র কলেবরে শোভা পেতে লাগলো। মনে হলো যেন যেসব যোগীদের মনে অশুভ সংস্কার এতদিন প্রবল প্রভাব ফেলেছিল, আজকে সেই অশুভ সংস্কার চলে যাওয়াতে তাদের মনে নির্মল আনন্দের আভাস অভিব্যক্ত হতে শুরু করেছে। বর্ষা চলে যাওয়াতে পর্বত সকল নির্মল বাড়ে। এখন পাহাড় দিয়ে খুব যেন পাহাড়ের জল যখন গড়ে আছে, নদীগুলো দেখবেন ঘোলাটে জল হয়ে যায়। তারপর বর্ষা থেমে গেলে আস্তে আস্তে নদীর জল স্বচ্ছ হয়ে যায় এবং পাহাড় দিয়েও যে জল আছে সে জল খুব পরিষ্কার স্বচ্ছ সদ্য জল আছে। এটা পাহাড়ে থাকা মানুষদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। প্লেন্সের লোকেরা এই জিনিসটা বুঝতে পারে না আদপি। তো এর সঙ্গে তুলনা হচ্ছে যেসব যোগীদের দীর্ঘ ত্যাগ তপস্যার পরে মনের পাপ দূর হয়ে গেছে, মন সাত্ত্বিকভাবে ভরে গেছে, তাদের মনে যেমন নির্মল আনন্দের আভাস হতে শুরু করে, বর্ষার পরে শরৎকালের শরৎ ঋতুর আগমনে যেন যোগীদের সমস্ত প্রকৃতিতেও এই রকমের একটা প্রফুল্লতা, একটা প্রসন্ন ভাব চারদিকে প্রকাশ পাচ্ছে। বর্ষা উপগমে গিরি সকল কোথাও নির্মল বাড়ি মোচন করল, কোথাও বা করল না। মনে হলো জ্ঞানীগণ যেন যথাকালে কচিত জ্ঞানামৃত বর্ষণ করলেন এবং কোথাও তা করলেন না। আবার যেমন মূঢ় পরিবার, অর্থাৎ যারা তত্ত্বজ্ঞানহীন, অত্যন্ত স্থূলবুদ্ধিযুক্ত জীবনযাপন করে, তারা যেমন তাদের জীবন থেকে পরমায়ু ক্ষয় হয়ে যাচ্ছে অথচ বুঝতে পারে না, অর্থাৎ মৃত্যু সন্নিকট হচ্ছে, ভগবান লাভের জন্য যে জীবন, সে জীবনের অপচয় হয়ে যাচ্ছে, এটা যেমন মূঢ় ব্যক্তিরা বুঝতে পারে না, তেমনি স্বল্প জলচলচলী পাখিরা, বৃষ্টিতে যখন প্রচুর জল ছিল তখন এই জলচর পাখিগুলো খুব লম্পজম্প করছিল, কিন্তু বৃষ্টির দ্বারা বন্ধ হওয়াতে যখন জল কমে যেতে থাকলো তখন তাদের মধ্যে বললো এটা কি হলো। তারা ভাবছিল বোধহয় এইরকম জলের প্রাচুর্য সবই থাকবে, কিন্তু বৃষ্টি দ্বারা হ্রাস হতে তারা বুঝতে পারলো আমাদের আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল। কারণ এই যে আমাদের অনুকূল সময় ছিল, এই সময়ে আমাদের জীবনকে সাধন সম্পদ বৃদ্ধি করা প্রয়োজন ছিল।
দীন দরিদ্র অসংযত সংসারীদের অবস্থা এই জলচর পক্ষীদের মতোই। শরতের সূর্যতাপে তারা এখন কষ্ট পেতে লাগল। ভূমিতল পঙ্করাজি থেকে মুক্ত হলো। লতা সকল তাদের অপক্বতা পরিত্যাগ করল। মনে হলো যেন ধীর অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা আত্মভিন্ন দেহাতিকে এতদিন যে মমতা ছিল সেই মমতা পরিত্যাগ করে তারা আত্মবুদ্ধিযুক্ত হয়ে আত্মচিন্তনে এবং আত্মধ্যানে নিমগ্ন হচ্ছেন। শরৎকালে সলিলরাশি নিশ্চল হওয়ায় তুষ্ণীভাব অবলম্বন করল। যে নদীগুলোতে এতদিন প্রচুর জল ছিল, বৃষ্টির ধারার স্রোত বন্ধ হওয়াতে ধীরে ধীরে সেই জলের স্রোত কমে গেল এবং নদীগুলো শান্ত স্নিগ্ধ হয়ে গেল। এর সঙ্গে তুলনা করা হচ্ছে যে যেসব যোগীদের মনে এতদিন বাসনা কামনার প্রাবল্য তাদের অন্তরে উদ্ভূত শান্তিকে অনুভব করতে যায়নি, সেই বাসনা কামনার প্রবলতা কমে যাওয়াতে আজ যেন তারা খুব ধীর চিত্তে তীব্রভাবে মনঃসংযোগ করে ভগবানের ধ্যানে রত হতে পারছেন। কৃষকগণ এককালে বহু কষ্ট করে তাদের বাঁধ থেকে যাতে জল বেরিয়ে না যায় তার জন্য আল ইত্যাদি দিয়ে জল আটকে রাখছিলেন। এর সঙ্গে তুলনা করছেন যেসব যোগীরা বহু কষ্টে তাদের প্রবল ইন্দ্রিয় বৃত্তির বেগগুলোকে রুদ্ধ করার জন্য অত্যন্ত চেষ্টা করছিলেন, আজকে সেই সংযমের ফল যেন তারা অনুভব করছেন, অর্থাৎ ইন্দ্রিয়গুলো যেন শান্ত ভাব ধারণ করেছে। এবং ওম ইত্যেষাং বাংময়ী পূজাং শ্রীরামকৃষ্ণপাদয় অর্পিতাং তেন দেবেশাং প্রিয়তাং মে গদাধরঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।